তো মর্নিং, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর হ্যাপি আছেন। তো আজকে একটা নিউ ব্লগ আছে, সিদ্ধ করে রসুন চা। আর যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে তুমি শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড মর্নিং। এখন আমার ব্রাশ করা হয়ে গেছে, পেডিয়াশিয়ার খাওয়া হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে স্কুলে যাব। ভেরি গুড বয়। হ্যাঁ, 5টার সময় আমাকে ডাকছো, মা ওঠো, স্কুল যেতে হবে না, এখন ঘুমাও, দেরি আছে। দেখি একদিকে ইনি আদরের চোট রাত্রে বেলা, এই ভোরের দিকে একদিকে দাদা ভাই আদর করছে, একদিকে ভাই পুরো আমার মুখের উপরে উঠে শুয়ে। আর তোদের যা করবি কর, আমি 6:30টার আগে তাকাবোই না। এই করে 6:30টার সময় তখন উঠেছে। বস। গুড মর্নিং সবাইকে। এখন গুগলকে নিয়ে স্কুলে যাব, এসে তারপরে কলেজ বেরোবো। তো চলুন আজকে ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকুন সারাদিন কেমন কাটে। ভালো লাগলে আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার করুন, আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। গুড মর্নিং করে দাও তো। গুড মর্নিং। নাক ডেকে ঘুমাচ্ছিলে তো, নাক ডাকছিল, আমি ভাবলাম একবার ভিডিও করে, না ঘুমিয়ে আছি, ভিডিও করবো না। দাদা ভাই কিন্তু গুড বয়, সব রেডি হয়ে একদম স্কুলে চলে গেছে সবার আগে, ফার্স্ট। তো আজকে হবে এই যে চাইপলা মাছ, আর এদিকে ডিম আর আলু ফুটছে, ডিমের ঝোলও হবে। সব সবজি নিয়ে বসে গেছে কাটাকাটি করতে। আমি 11টায় বেরোবো, বুঝলে। এই যে বাবাই একটা কাজ করছে, সমস্ত প্লাস্টিক এক জায়গায় করছে। এগুলো লাগে, এগুলো সব এক জায়গায় করে রাখো। হ্যাঁ হ্যাঁ, এটাকে একটা বড় প্লাস্টিকে ভরে একটা জায়গায় রেখে দিই। হ্যাঁ, যেগুলো মানে সময় অসময়ে কাজে লাগে। কই মা কি করছে? মা গলা ব্যথা ছিল মায়ের কালকে, কেমন আছে এখন গলা ব্যথাটা? একটু কমেছে? শীত কিন্তু পরে কমে গেল। মায়ের শীত হচ্ছে মায়ের ইয়ের জায়গা, কি জানি অসুবিধার জায়গা, ঠান্ডা মা সহ্য করতে পারে না। মার হচ্ছে বর্ষাকাল ফেভারিট, তাই না? মা টিফিন গুছিয়ে দিচ্ছে, আর রিচাতেও দিয়ে দিয়েছে, কারণ শাশুড়ি বেরিয়ে গেছে গোগলকে আনতে। আজকে রয়েছে লাল শাক, আর এটা কি যেন মিক্স তরকারি নাকি, আর ভাত। কি চালুর দম? ঠিক আছে, আমি রেডি, আর খাবো, কলেজ যাবো, 11টা বাজে। তো গোগলবাবু স্নান হয়ে গেছে, এসে স্নান করে রেডি হয়ে নিয়েছিল। আন্টি চলে এসছে, আন্টির কাছে পড়ছে গোগলবাবু। আর দোদলবাবু স্নান হলো, একটু ভাত খাওয়া হলো। এবার ঠামের কাছে বসিয়েছি, সেই একটা খাইয়ে দিয়ে আমি ছাদে যাবো কাছে জল দিতে। তাই অল্প দুটো বাসন আছে, বাসন কটাকে গুছিয়ে নিই। সব বাসনই তুলে দিয়েছে মা, কটা এখানে জল ছিল রেখেছে, এ কটা গুটিয়ে রেখে দিয়ে রান্না করে। চললাম ছাদে, গাছে জল দেবো। আন্টি পড়িয়ে চলে গেছে সিনজনকে, গোগলকে পড়িয়ে চলে গেছে। ও নিচে একটু বসতে করে জলটা দিয়েছে, তারপরে খাওয়ার ব্যবস্থা করবো। তার আগে পাখিদের ঢেকে দিই। আমি গাছে জল দিচ্ছি, উনি চলে এসছেন পেছন পেছনে। কী করছে উনি? কী করছো তুমি? গাছের দাগ তুলছো? ওই রসগুলোতে চোখে টোকে যায় না, চোখ একদম নষ্ট হয়ে যাবে কিন্তু বাবা। চলো চলো নিচে যাই, খেতে হবে। আমি চলে গেলাম নিচে, খেতে যাচ্ছি আমি, টাটা। আমি চাই। তো আজকে লাঞ্চে রয়েছে ডিম, আমরা খাবো রাত্রে, গোগল খাবে এখন, গোগল দুবেলায় খাবে। বাঁধাকপি, চাইপলা মাছ, লাল শাক, এটাও বাঁধাকপি। তো লাঞ্চে বসি, 2টো বাজে, খুব খিদে পেয়েছে। তো প্রচুর কাজকর্ম সেরে এই জাস্ট কলেজ থেকে ফিরলাম, এখন বাজে 5টা পুরো।
হয়তো রেস্ট নিচ্ছে, এখনো দিনের আলো রয়েছে, এখন বেলাটা অনেকটাই বড় হয়েছে, ঠান্ডাটা অনেকটাই কম, কিন্তু বাইকে আসি তাই একটু প্রোটেকশন নিয়ে যেতেই হয়। তো ঢুকি, একটু ফ্রেশ ট্রেশ হই, তারপর দেখা হচ্ছে আবার। চলুন। চোখের পলক পড়ছে না একভাবে, দেখছে আর খাচ্ছে। দেখছে আর খাচ্ছে। আস্তে আস্তে খাও, আস্তে আস্তে। সন্ধ্যাবেলা সকালবেলা বাবা একসাথে চা বিস্কুট খাবে, জল বিস্কুট, সরি চা না, ওই জল দিয়ে ভিজিয়ে বিস্কুট। এই যে দাদা, হ্যালো, খাচ্ছ? খাও, তাতে খেয়ে নাও। গুড, খেয়ে না তাতে, তারপর পড়তে যাবো। হ্যাঁ, কি খবর? এই যে বুয়া মেশোকে একটু কফি, এই যে বুয়া এসছে অনেক দিন বাদে। বুয়াকে মেশোকে দেখে খুব কেঁদেছে দদলু। আজকাল একা আসে না। কফি শতাব্দী এসছে, সেই অন্নপ্রাশনে আসার কথা, এই সবে এলো। কতদিনে আসার টাইম হলো, জন্মদিনেও আসেনি। মেশো এসছে অনেকদিন বাদে, বুয়া মেশো এলো। তো বুয়া নিয়ে এসছে চাও, ও গরম গরম চাও, অনেকদিন বাদে। শতাব্দীকে কিছু খাওয়াও, দাও, ভালোই হয়েছে। তুমি তো অনেক দিন বাদে এলে, 1 মাস বাদে এলে। তোমার আমার মনে পড়ছে না আমাকে? এইবার এসেছে, এইবার এসেছে, এবার আসছে। আমার তনু না, তুমি বুঝতে সময় দিতে হবে। ও না 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 না, কি করছো আমাদের দেশপ্রেমী? কি করছো? যাও কাকাইয়ের সঙ্গে কথা বলে নাও, ফোন করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমাদের রাত্রিবেলার বেগুন পোড়া হয়ে গেছে, এবার মাখা হবে। বুয়াদির সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে, ভাব হয়ে গেছে দদলুর, এখন আর কাটছে না। ওই ঘরে কিছুই পারি নাই। ও 27 ও 14 2 1 যা 2 2 2 যা 4 2 3 যা 6 2 4 যা 8 তারপরে হলো 2 5 যা 10 2 5 তো বললাম তো 2 6 যা 12 2 7 যা 14 2 8 যা 16 2 9 2 9 যা 18 2 10 যা 20 ওয়াও, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তো আজকে সন্ধ্যাবেলা বাড়িতে প্রচুর লোকজন, শতাব্দী এসেছিল, তারপর পুচু, রিঙ্কু মানে পুচুর বউ, তারা এসেছিল, তারপর বুয়া মেশো এসছে, প্রচুর লোকজন। তো এতক্ষণ বাড়ি পুরো গমগম। এখন এই তো বুয়া মেশো এখনো আছে, আমার আর কাজকর্ম কিছু হলো না, এখন যাই একটু বসি দেখি। তোদলের খাওয়া না যুদ্ধ, বাবারে বাবা, অ্যাপ্রন পরে। আর এখানে গুগলু আবার আছে, যুদ্ধ চলে, দেখছো তো সারাদিন মেশো, কিরকম যুদ্ধ চলছে দেখতে পাচ্ছি। কি অবস্থা, দেখো দেখো দেখো, কোলে থাকবে না, দাঁড়িয়ে থাকবে, দেখো দেখো অবস্থাটা দেখো। হ্যাঁ, কালকে রাত থেকে শুরু করেছে, যখন খেতে ইচ্ছে হচ্ছে না থু থু করে ফেলে দিচ্ছে, এরকম করছে। গাড়া তো এবার
ধত্ত করবো তো এক বাড়ি বাড়ি ফেলে দিচ্ছে মুখে দিলে পরে হাতে মার দাদা গুগল দেখছেন হ্যাঁ না খাইনি কোন কয় বুয়া মেসো চলে যাচ্ছে অনেকদিন বাদে এসেছিল একদিন সকাল সকাল এসো বুঝলে ছিনা হ্যাঁ সকাল সকাল এসো সাহেবকে নিয়ে হ্যাঁ সাহেবকে নিয়ে এসো সকাল সকাল এসো আগের দিন জানিয়ে দিস হুম তো শনি রবি ছাড়া হয় না তো তাই আসবে কি আছে রবিবার ছাড়া আমাদের সামনে রবিবার নয় কি বাবা আজকে প্রচুর লোক এসেছিল বলো প্রচুর লোক আসে না যখন আসে একটু সময় চলে আসে অনেক লোক এসেছিল অনেক আজকে। লোক আজকে তো আমরা এই বেগুন পোড়া হয়েছে এবার মাখবো ভাত দিয়ে নিই তার আগে ভাত হয়ে গেছে হ্যাঁ ভাত হয়ে রুটি করবো বেগুন পোড়া মেখে তাহলে গরম গরম বেশি রুটি পেঁয়াজ দিও না এই ছোট ছোট দুটো দিলে বেশি হয়ে যাবে না না যাই হোক, দেখছি দেখে দেবো রাখো, হ্যাঁ। এই কামরায় মেখে দিল বাবা এটা সুমিতা হ্যাঁ সুনিতা দি কি বলো তুমি খাইও আমার দিবা না আমরা কেউ খাই নাই হুম তাহলে তো আজকে রাতে হচ্ছে বেগুন পোড়া রুটি আমার তো রুটি খাবে তুমি তো রুটি খাবে ব্যাস করবো তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই রাখি তো যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না গুড চলে এসছে। নাইট গুড নাইট।